তুমি তোমার ঘরে যাও, আর এক পাও নিচে নামবে না। যাও। তোমায় বলেছিলাম প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এখন যদি ছেলেটার কোনো ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? তুমি সারা জীবনের জন্য দায়ী হয়ে যাবে। তুমি কি সেটা বুঝতে পারছো? তোমাকে কি বলবো, তোমার দর্প, তোমার অহংকারের জন্য তোমারই দুটো মেয়ের জীবন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল দুটো মেয়ের জীবন। চুপ করবে না, পারছি না চুপ করতে। চল চল, আমরা যাই। অনুরাগ আর বাঁচবে না ভাবে। পিকলুদা বলেছে ওর যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার এটা কি সর্বনাশ হলো। তুমি কেন সেদিন ওকে ফিরিয়ে দিলে বলো তো? কেন ফিরিয়ে দিলে? ওকে যদি ফিরিয়ে না দিতে এত বড় অঘটনটা তো ঘটতো না ভাবি। আমার অনুরাগের কিচ্ছু হতো না। তুই আমাকে অ্যাকিউজ করছিস? ওর কিছু হলে আমি কি করে থাকবো ভাবি? ও ছাড়া আমার আর কেউ নেই। কি করে বাঁচবো? মেঘলা ওঠো, শোনো শোনো, তুমি আর দেরি করো না, তুমি আর দেরি করো না। তুমি যাও, কে অনুরাগের সাথে দেখা করে এসো। শোনো, দেখো কে কি বললো, কারোর কথা তুমি শুনবে না, ঠিক আছে? তুমি অনুরাগের কাছে যাও। তুমি কিন্তু একবার যদি দেরি করো তাহলে কিন্তু সত্যিই তুমি নিজেকে আর ক্ষমা করতে পারবে না। কারোর দিকে তাকিও না মেঘলা, কারোর কথা শুনো না। যাও যাও যাও, তুমি অনুরাগের কাছে যাও। যাও। দাঁড়াও। আমি তোমার সঙ্গে যাব, চলো চলো। অনুরাগকে শেষ করে দিল। অনুরাগকে শেষ করে তবে ওর শান্তি হবে। তুই বৌমাকে নিয়ে বাড়ি যা। আমি আর তোর বৌদি তো এখানে থাকলাম, বাড়ি যা। তা হয় না দাদা, বাড়ি গিয়ে কি করবো বলো? বাড়ি ফিরে কি আর শান্তি পাবো? আমি যাব না, কোথাও যাব না আমি, যতক্ষণ না আমাকে তাতানকে দেখতে দেওয়া হচ্ছে। আমি এখান থেকে এক পাও নড়ব না, বাড়িতেই তো থাকবো। এরপর থেকে তো বাড়িতেই থাকবো সারা জীবন ধরে। আমি যাব না দাদা, আপনি আমাকে এখানে থাকতে দিন। আপনি আমাকে চলে যেতে বলবেন দাদা। বাবা, তাতান এখন কেমন আছে? ও, তোমরা এসে গেছো? বাচ্চা দুটোকে সুমিতাদের কাছে রেখে আসতে হলো তো, কাজুরির ওই ব্যবস্থা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, না অনেক আগে চলে আসতাম আমরা। কাম্মা এখন কি খবর দাদা? ওই একই রকম। একই রকম মানে জ্ঞান ফেরেনি এখন? তোর কি মনে হয় কাজুরি ওর জ্ঞান আর ফিরবে? বাবা, মেঘলাদের খবর দেওয়া হয়েছে? না, ওদের কথা এখানে উঠছে কেন? না মানে ভালো কাকু, আসলে আমি জিজ্ঞেস করছিলাম, শ্রীপুরেই তো, তাই। তাই কি? আমি চাই না ওরা কেউ এখানে আসুক, আর এলে কিন্তু আমি ওদের সম্মান রাখতে পারবো না দাদা। কাম্মা, আমার ছেলেটার এই অবস্থার জন্য যে দায়ী
তাকে আমি নিজে মুখে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। শুধু থানায় জানাবো যে এই সেই মেয়ে যার জন্য আমার বাচ্চাটার আজকে এই অবস্থা। ও কামা, কামা দেখো, তুমি তো মা, হ্যাঁ? তা তুমি যদি এরকম করো তাহলে তাতানটা ভালো হবে কি করে বলো তো? তাতান যে আর কখনো ভালো হয়ে উঠবে না, এটা আমার চেয়ে ভালো আর কে জানে কাজলি। আমি যে ওর মা। ওই দেখ না, দেখ দেখ তাকিয়ে দেখ, দাদাকে দেখ, ওই দিদিভাইকে দেখ, দেখছিস কিরম চুপ হয়ে গেছে, একটা কথাও বলছে না। ওরা তো জানে তাতান আর ভালো হয়ে উঠবে না। না না কামা, ওরা জানে তো, ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে এই হসপিটাল থেকে সরিয়ে দিতে চাইছে। না রে ছোট, তা একেবারেই নয়। আমি তোকে বলছি, তাতানের এখনো এমন অবস্থা হয়নি যে যাতে আমরা ভেবে নেব যে ওকে নিয়ে আমরা ফিরতে পারবো না। তা নয়, এটা সত্যি কথা যে ওর কন্ডিশন খুব ক্রিটিক্যাল, কিন্তু সেটা তো তোর কাছে গোপন করা হয়নি, তুই তো সবটাই জানিস। ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল জানতে পেরেছো দাদা? আরে ছোট, ওই কয়েকজন লোক ওকে রাস্তায় আটকে ছিল। জানিস তো ওই রাস্তাটা রাত্রিবেলা খুব আনসেফ। ইটস এ ম্যাটার অফ রবারি অ্যাকচুয়ালি। ওর গাড়িটারি নিয়ে পালিয়ে গেছে। জানিস, আমার মনে হয় তাতান একটা ভুল করেছে। ও ওদেরকে রেজিস্ট করতে গিয়েছিল, ফাইট করতে গিয়েছিল, সেই জন্য আজকে ওর এই অবস্থা। ছোট বৌদি, মানে তুমি এর জন্য মেঘলাকে কেন দায়ী করছো বলো? দেখো, বারবার এই কথাটা উঠছে কেন যে এটার জন্য মেঘলা দায়ী? এসব নিয়ে আর একটা কথাও এখানে বলবে না। ছোট বৌদি, আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, আমি জানি ছোট বৌদি। এই অবস্থায় তুমি র্যাশনালি হয়তো ভাবতে পারছো না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ঠান্ডা মাথায় দেখো। একদল লোক তাতানকে হঠাৎ করে অ্যাটাক করেছে। মানে এরকম নয় যে তাতান আনমাইন্ডফুলি গাড়ি চালাচ্ছিল, তাই ও নিজে থেকে অ্যাক্সিডেন্ট, মানে আনমাইন্ডফুল হলে হয়তো বলতে পারতে মেঘলার জন্য আনমাইন্ড, মানে অন্য মানুষকে। কিন্তু এখানে মানে মেঘলা আমাদের বাড়িতে থাকলেও তো ওরা অ্যাটাক করতে পারতো। ছোট বৌদি, পারতো না বলো? না, পারতো না। কারণ মেঘলা বাড়িতে থাকলে তাতান নিজের জীবনটাকে নিয়ে এরকম ছিনিমিনি খেলতো না। ওর একটা পিছু টান থাকতো, জানতো রাস্তাটা কতটা আনসেফ। মির্জা, তোমার এই কথার সত্যি কোনো যুগ? আচ্ছা থাক, এখন এসব আলোচনা এখন থাক। বলছি, কলকাতা থেকে যে ডাক্তারের টিম আসার কথা ছিল, এসেছে? হ্যাঁ, ওরা এসে গেছে। অপারেশনও স্টার্ট হয়ে গেছে। খুব টাইমলি ইন্টারভেনশন হয়েছে, তাহলে সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারত। দেখা যাক কি হয়। তবে একটা হেড ইনজুরি আছে, সেটা তো এখন কিছুই করা যাবে না। দাদা, আপনি আমার একটা কথার উত্তর দিন না দাদা। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি আমাকে শুধু একটা কথা বলুন, আমার বাচ্চাটা বাঁচবে কি? দাদা, বৌমা, তুমি ভুলে যাচ্ছ, আমি শুধু ডাক্তার নই, আমি তাতানের জেঠু। তুমি আর 5টা পেশেন্ট পার্টির মতো বারবার ওই কথাটা আমার জিজ্ঞেস করো না তো, বারবার ওই কথাটা জিজ্ঞেস করো। আমি বুঝে গেছি দাদা, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি আমার আর কিছু বুঝতে বাকি নেই। না, আর আপনাকে কোনো কথা বলতে হবে না। আর আমিও আপনাকে আর কোনো কথা জিজ্ঞেস করবো না। আর কিছু জানার নেই।
দেখুন চন্দনবাবু, আমাদের মন মেজাজ ভালো নেই, আর বুঝতেই তো পারছেন আমি চাই না এখানে কোনো রকম উত্তেজনা হোক। আপনি বলুন আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। ও ভালো জেঠু, ও ভালো জেঠু, থাকতে দাও না তুমি আমার। ও ভালো জেঠু, আমি তো পায়ে পড়ছি। চলে যাও। পিছে